হ্যালো ডিয়ার স্টুডেন্ট, অ্যাকচুয়ালি আজকে একটা খুব ভালো ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমরা ডিসকাস করব, দ্যাট ইজ মেটাল ক্যাটালাইটিক হাইড্রোজেনেশন। সো মেটাল ক্যাটালাইটিক হাইড্রোজেনেশন মানে হলো এখানে বেসিক্যালি একটা মেটাল সারফেস, এখানে ইন প্রেজেন্স অফ হাইড্রোজেন। আমরা জানি বিভিন্ন মেটাল সারফেস যেমন প্লাটিনাম, প্যালাডিয়াম, নিকেল অর আরও কিছু কয়েকটা রোডিয়াম, এইসব মেটাল সারফেসে হাইড্রোজেন স্টিক করে থাকে এবং ওই মেটাল সারফেসের রেসপেক্টে ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ এসে সেটা রিডিউসড। তো বেসিক্যালি হাইড্রোজেনেশন মিনস এটা রিডাকশন। সেখানে কমন যে রিয়াকশন সেটা হলো, যদি আমরা এরকম একটা অ্যালকিন নিই, এরকম একটা অ্যালকিন, এখানে যদি হাইড্রোজেন মেন বেসিক হাইড্রোজেনের এডিশন হবে, হাইড্রোজেন এডিশন ইন প্রেজেন্স অফ সাম ইম্পর্টেন্ট metal like platinum, palladium, PtO2, platinum oxide is nothing but porous, some porous. Platinum oxide also called আরেকটা নাম আছে, এটাকে বলা হয় অ্যাডামস ক্যাটালিস্ট, অ্যাডামস ক্যাটালিস্ট or rhodium, rhodium RH, or Rennie nickel, Rennie nickel. Rennie nickelটা কি? Rennie nickel কিছু না, এটা নিকেলের সাথে এই সিম্পল নিকেল দিলে হবে। এখানে সিম্পল নিকেল, নিকেল, প্লাটিনাম, প্যালাডিয়াম, প্লাটিনাম অক্সাইড, যে কোনো metal surface. Rennie nickel is nothing but it is also some porous nature. Porous nature থাকবে। এটা বেসিক্যালি কি করা হয়, নিকেলের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডে রিয়েক্ট করে নিকেলের যে সারফেসটা অনেকটা পোরাস তৈরি করা হয়। পোরাস হলে সুবিধা হবে কি, হাইড্রোজেন গ্যাস অ্যাবজর্ব করবে এবং সেখানে এই অ্যালকিন বা আদার যে ফাংশনাল গ্রুপ যেটা রিডিউসড হবে সেটা অ্যাডজর্ব অ্যাকচুয়ালি, এটা অ্যাডজর্পশন হয়। অ্যাকচুয়ালি কি হয়, অ্যাডজর্পশন, নট অ্যাবজর্পশন, অ্যাডজর্পশন, যেটা ক্লাস 12-এ আমাদের সলিউশন চ্যাপ্টার যেটা আছে ক্লাস 12-এ, লিকুইড সলিউশন, বেসিক্যালি সারফেস টেনশনসের অ্যাডজর্পশন যে চ্যাপ্টারটাই রয়েছে ওখানে এটা নিয়ে ডিসকাস করা হয়। সো এটা খুব ইম্পর্টেন্ট। এখানে কি হয়, কিছু না, সিম্পল হাইড্রোজেন এডিশন। হাইড্রোজেন এডিশন এরকম ভাবে হয়, দুটো হাইড্রোজেন এখানে আর এখানে এডিশন হবে, কিন্তু এখানে ইম্পর্টেন্ট দেখার বিষয় হলো দুটো কিন্তু সেম সাইড, এটা কিন্তু সিন ফ্যাশনে এডিশনটা হবে। এই যে এডিশনটা হচ্ছে সিন এডিশন, সিন সেম সাইড থেকে দুটো হাইড্রোজেন জুড়ে যাবে, অ্যাড হবে। নাও এটা হলো ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এটাই হলো মেন রিঅ্যাকশন। এখানে কোন কোন ফাংশনাল গ্রুপ অ্যাকচুয়ালি রিডিউসড হয় সেটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। কোন কোন ফাংশনাল গ্রুপ যদি বলা হয়, ইট ইজ নট অনলি ফর অ্যালকিন, এটা ট্রিপল বন্ড অ্যালকাইন রিডিউস করবে, এখানে অ্যালডিহাইড অর কিটোন এটাও হবে, রিডাকশন হয়ে যাবে। নেক্সট another functional group like, very interesting, this group Cl, acid chloride also reduced. Not only that, other functional group like, একটা জিনিস মনে রাখতে হবে, অ্যাসিড ডেরিভেটিভ যেগুলো আদার আছে, কার্বক্সিলিক অ্যাসিড ডেরিভেটিভ, এগুলো কিন্তু মেটাল হাইড্রোজেনেশন দিয়ে রিডাকশন করা যায় না। বাকি বেশিরভাগগুলো রিডিউসড হয়ে যাবে, যেমন আদার RCN গ্রুপ রিডিউসড হয়ে যাবে, আর এনসি গ্রুপ রিডিউসড হয়ে যাবে। নেক্সট আর কি হতে পারে, ইভেন আরএক্স অলসো রিডিউসড, আরএক্স অ্যালকিল হ্যালাইড রিডিউস হয়ে যাবে, আরএইচ তৈরি করে নেবে। আর যেটা করবে না সেটা হলো RCOOH, RCOR dash means as anhydride, carboxylic acid anhydride, ester, RCOOR dash. Next amide, এই গ্রুপগুলো এখানে
হাইড্রোজেনেশন হবে না। এটার মেইন কারণ হলো অ্যাকচুয়ালি এই যে প্রত্যেকটা গ্রুপ আমরা যদি দেখি এখানে এখানে প্রত্যেকটা গ্রুপ কি হয়, এই প্রত্যেকটা গ্রুপ এই পার্টটা এটার এই পার্টটা এটার এই পার্ট সবগুলো অ্যাকচুয়ালি এই লোন পেয়ার প্লাস এম ইফেক্ট থাকার জন্য এখানে ইলেকট্রন ডেনসিটি বাড়িয়ে রাখে, ইলেকট্রন ডেফিসিয়েন্সি কম থাকে। তো সেই জন্য ইলেকট্রন ডেফিসিয়েন্সি কম হওয়ার জন্য হাইড্রোজেন এক্সট্রা এডিশন ওর হবে না। তো দিস গ্রুপস উইল নট इसका এর এডিশন হবে। নেক্সট আর মেইনলি যেটা আমাদের এখানে হয়, এখানে অ্যালকিন অ্যালকাইন দিস এগুলো মেইনলি, আর এগুলোর সাথে এগুলো আছে। নট অনলি দ্যাট RNO2 গ্রুপ ইজ অলসো RNO2 গ্রুপকে আমরা দেখতে পারি RNO2 গ্রুপ অলসো হাইড্রোজেনেশন হয়ে যাবে। সো দিস আর দ্য ইম্পর্টেন্ট গ্রুপস যেগুলো হাইড্রোজেনেশন করা যাবে। নাও নেক্সট আমরা যদি এর মেকানিজম দিয়ে কথা বলি, ভেরি ইন্টারেস্টিং অ্যাকচুয়ালি মেকানিজম নিয়ে আমরা যদি কথা বলি, সো কি হয় দেখো। সো ফার্স্ট মেটাল সারফেস, এই মেটাল সারফেসে হাইড্রোজেনগুলো এরকম ভাবে হাইড্রোজেন স্টিক করে আছে মেটাল সারফেসে, এরকম স্টিক হয়ে আছে হাইড্রোজেন। সো এইখানে কি আসছে, অ্যালকিন এখানে অ্যাপ্রোচ করছে, এখানে হাইড্রোজেনগুলো এরকম ভাবে স্টিক হয়ে আছে। তো এখানে অ্যালকিন বা অ্যালকাইন যে গ্রুপগুলো রিঅ্যাক্ট করবে সেগুলো এখানে অ্যাপ্রোচ করছে। আর এখানে অ্যাপ্রোচ করলে কি হবে, নেক্সট যে সিচুয়েশনটা ক্রিয়েট হবে, সেখানে মেটাল সারফেসের সাথে হাইড্রোজেনের যে বন্ডগুলো, হাইড্রোজেন বন্ড এটা উইক হতে থাকবে, মানে বেসিক্যালি এই বন্ডটা এখানে উইক হবে, এখানে যেটা ছিল এই বন্ডটা এখানের সাথে উইক হয়ে যাবে, এটা উইক হয়ে যাবে। আর এদিকে আমাদের কার্বন এই বন্ডটা আমাদের এখানে উইক হতে থাকবে, ঠিক আছে। এরপর কি হবে, নিজেদের মধ্যে একটা উইক ইন্টারঅ্যাকশন ক্রিয়েট হবে, এইটা হবে বেসিক্যালি আমাদের ট্রানজিশন স্টেটের মতো সিচুয়েশন, যেখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে দেখো ভালো করে যদি লক্ষ্য করা যায়। তো সেক্ষেত্রে এই সি ডবল বন্ড সি আর এইচ, তো কি হচ্ছে, কোথায় বন্ড ব্রেকিং হচ্ছে, এই সিগমা বন্ডটা ব্রেক করছে, এখানে একটা সিগমা বন্ড, এখানে এই পাই বন্ডটা ব্রেক হচ্ছে, এখানে ব্রেক হচ্ছে। এবং ফরমেশন কি হচ্ছে, এখান থেকে ফরমেশন যদি দেখা হয় সেক্ষেত্রে ফরমেশন হচ্ছে দ্যাট ইজ এখানে এই হাইড্রোজেনটা ফর্ম করছে, এখানেও এই হাইড্রোজেনটা ফর্ম করছে, মানে এটাও একটা সিগমা, এটাও একটা সিগমা, ঠিক। তো এটাও একটা পাই একটা সিগমা, এখানে পাই আর সিগমা বন্ড ব্রেক হচ্ছে, ওয়ান পাই এন্ড ওয়ান সিগমা বন্ড ব্রেকিং হচ্ছে, আর তৈরি হচ্ছে দুটো সিগমা বন্ড তৈরি হচ্ছে। সো দ্যাটস ওয়াই দিস রিঅ্যাকশন ইজ অ্যাকচুয়ালি exothermic in nature, is actually exothermic in nature, exothermic। কারণ কি, দুটো সিগমা বন্ড তৈরি হলে বেশি এনার্জি রিলিজ করবে, একটা সিগমা বন্ড একটা পাই একটা সিগমা বন্ড ব্রেক করলে যতটা এনার্জি দরকার এটা ফর্ম হওয়ার জন্য আরো বেশি এনার্জি রিলিজ করবে। দ্যাটস ওয়াই দিস রিঅ্যাকশন ইজ exothermic in nature. So that is the driving force basically for this hydrogenation process. So এটা সব জায়গায় হবে, এটা একটা ইন্টারেস্টিং কনসেপ্ট। Not only that, this reaction is stereospecific in nature. It is stereospecific in nature. Stereospecific means এই যে যেটা আমরা বললাম scene addition. Stereospecific is nothing but it is the scene addition. এখানে
এটা সিন এডিশন হচ্ছে, এই যে সেম সাইডে এডিশন হচ্ছে, সিন এডিশন। এই যে তো অ্যাকচুয়ালি কি হচ্ছে, সিন এডিশন হচ্ছে। আমরা যদি এটা একটু নিচে করে দিই কার্ডটাকে, আর এখানে প্রোডাক্টটা, ফাইনাল প্রোডাক্টটা যদি লিখি, তো সেটা আমরা এইভাবে লিখতে পারি। এটা হচ্ছে সি, সিঙ্গেল বন্ড সি, এবং এই হাইড্রোজেন নতুন বন্ড ফর্মেশন হয়েছে, এখানে যা ছিল তাই আছে, ঠিক আছে। এবং এই যে রিঅ্যাকশনটা প্লাস হিট generate হচ্ছে। So that's why in this case it is delta H is equal to negative. It is exothermic in nature, যেটা বলেছিলাম আমরা নিচে। And it is stereo specific. Stereo specific কেন? Stereo specific মানে হলো যেটা বললাম যে সেম সাইড। আরেকটা ভেরি ইম্পর্টেন্ট, stereo specific means stereo selective also. Stereo selective also. Actually, all stereo specific are stereo selective reaction, but not all stereo selective reactions are stereo specific. Specific হলে selective হবেই, কিন্তু সিলেক্টিভ হলেই স্পেসিফিক হবে না। এগুলো নিয়ে পরে আবার বিভিন্ন রিঅ্যাকশন আমরা ডিসকাস করব। তো এখানে আমার জাস্ট বলার বিষয় হলো এটা একটা কমন রিঅ্যাকশন, এটা খুব ইজি, এটা সবাই জানে। তো এখান থেকে কিছু আমরা যদি এক্সাম্পল করি, তো এক্সাম্পলগুলো সিম্পল এক্সাম্পল। দেখো এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমি বলে নিই এক্সাম্পল দেওয়ার আগে। এই যে হাইড্রোজেনেশন এডিশন, এটা রিঅ্যাক্টিভিটি অফ হাইড্রোজেনেশন মানে হাইড্রোজেন এডিশন is indirectly proportional to steric hindrance. So very simple, যদি আমরা এটা অ্যালকিন C double bond C, এই অ্যালকিন and C triple bond C, এই অ্যালকাইন, এই দুটোর মধ্যে রিঅ্যাক্টিভিটি কম্পেয়ার করি, তো সেক্ষেত্রে এর রিঅ্যাক্টিভিটি বেশি হবে, কারণ এর অ্যাপ্রোচটা অনেক বেটার হবে মেটাল সারফেসে। এটা হচ্ছে রিঅ্যাক্টিভিটি উইথ রেসপেক্ট টু হাইড্রোজেনেশন, রিঅ্যাক্টিভিটি উইথ রেসপেক্ট সো এই কনসেপ্টটা, এটা কিন্তু অনেক সময় মিসকনসেপ্ট হতে পারে। জেনারেলি যদি আমরা ইলেকট্রোফিলিক এডিশনের কথা বলি, কিন্তু এটা অপোজিট হয়। ইলেকট্রোফিলিক এডিশন, যেটা আমরা পরে দেখবো, ইলেকট্রোফিলিক কোন রিঅ্যাকশন যেখানে আমরা দেখাবো, সেক্ষেত্রে কিন্তু এখানে অপোজিট হয়। কারণ এখানে যে তখন কার্বোক্যাটায়নটা তৈরি হয়, সেক্ষেত্রে এটা স্টেবল হয়, এখানে ডবল বন্ড কন্টেনিং কার্বোক্যাটায়ন সেটা আনস্টেবল হয়। তো এই জন্য যদি আমরা এটার ইলেকট্রোফাইল টুয়ার্ডস ইলেকট্রোফাইলের রিঅ্যাকশন বলে, যদি এখানে টুয়ার্ডস ইলেকট্রোফাইল বলি, সেক্ষেত্রে এটা অপোজিট হবে, যেটা আমরা এখানে যাচ্ছি না, আমাদের মানে টপিক ডেভিয়েট করব। ওকে, again another point, reactivity of hydrogenation is also proportional to number of pi bonds. এখানেও তুমি বলতে পারো পাই বন্ডস বেশি থাকলে তার রিঅ্যাক্টিভিটিটা বেশি হবে, কারণ পাই বন্ড ব্রেক করলে তার এবং সিগমা বন্ড তৈরি হলে, সেক্ষেত্রে সিগমা বন্ড ইজ মোর স্ট্রঙ্গার, পাই বন্ড কম্পারেটিভলি উইক। তো পাই বন্ড ব্রেক করে যখন সিগমা বন্ড তৈরি হবে, সেক্ষেত্রে এনার্জি রিলিজ বেশি হবে। তো এনার্জি ক্রাইটেরিয়া লাইক থার্মোডাইনামিক্যাল ক্রাইটেরিয়া, এটি ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট। অ্যান্ড অ্যানাদার ইজ স্টেরিক ক্রাউডিং। দেখো এখানে এটা যদি লিনিয়ার শেপ হওয়ার জন্য, বেসিক্যালি এটা লিনিয়ার শেপ, আমরা এটা সবাই জানি
যে অ্যালকাইন ট্রিপল বন্ড লিনিয়ার শেপ, তো লিনিয়ার শেপ হলে এই যে মেটাল সারফেসের যেটা আমরা কথা বলছিলাম, যেখানে মেটাল সারফেসের কথা বলছিলাম, যেটা আমাদের এখানে উপর মেটাল সারফেসে, দেখো এখানে যদি এটা লিনিয়ার হয় তাহলে অ্যাপ্রোচটা মেটাল সারফেস অনেক বেটার হবে। এটা কি হবে, এই জায়গাটা ডিস্টার্ব করবে, এটা তো অনেক পাশাপাশি প্রপারলি আসতে পারে। সো দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট পয়েন্ট। সো নাও নেক্সট যেটা বলছি, একটা এক্সাম্পল দেখো রিঅ্যাক্টিভিটি অর্ডারের, যদি আমরা এক্সাম্পল বলি রিঅ্যাক্টিভিটি অর্ডারের, সো এটা একটা রিঅ্যাক্টিভিটি অর্ডারের যদি এক্সাম্পল বলি, তোমরা নিশ্চয়ই বলতে পারবে রিঅ্যাক্টিভিটি অর্ডারটা কি হবে। দ্যাট ইজ এই অর্ডারটা ফলো করা উচিত, এর চেয়ে নিশ্চয়ই এর রিঅ্যাক্টিভিটিটা বেশি হবে, নিশ্চয়ই এর রিঅ্যাক্টিভিটি আরো বেশি হবে, নিশ্চয়ই এর রিঅ্যাক্টিভিটি আরো বেশি হবে, তার চেয়ে আরো বেশি হবে এটা। সো এই অর্ডারটা ফলো করা উচিত রিঅ্যাক্টিভিটির এক্সাম্পল। ওকে, আই থিংক ইট ইজ ক্লিয়ার। নেক্সট পয়েন্ট আমরা যদি যাই, reactivity hydrogenation of aromatic ring, sorry, hydrogenation of aromatic ring, দেখো অ্যারোমেটিক রিং এর হাইড্রোজেনেশন যদি বলা হয়, বেসিক্যালি নরমাল টেম্পারেচার, এই অ্যারোমেটিক রিং ইন প্রেজেন্স অফ নরমাল টেম্পারেচার মিন্স নরমাল রুম টেম্পারেচার, এই রিঅ্যাকশন কিন্তু হয় না, ঠিক আছে। এই নরমাল অ্যারোমেটিক রিং ইন নরমাল টেম্পারেচার মানে যদি তুমি শুধু H2 নিকেল দিয়ে দাও ইন রুম টেম্পারেচার, তখন কিন্তু এটা নো রিঅ্যাকশন। কিন্তু যদি একে ইট ইজ পসিবল ইন প্রেজেন্স অফ হাই টেম্পারেচার 3H2, তখন কি হয় 3 মোল H2 নিকেল বা প্যালাডিয়াম সারফেস মেটাল সারফেস, এখানে কিন্তু হিট অবশ্যই দিতে হবে। হিট অ্যাকচুয়ালি স্পেসিফিক হিট দিয়ে কিছু বলা হয়নি, হিট একটু দিতে হবে, কারণ নরমাল টেম্পারেচার এটা হবে না। দেন উইল গেট দিস, এটা ঠিক আছে। সো নেক্সট এটার কিছু এক্সাম্পল দেখো, যদি আমরা, এটা একটা ভালো এক্সাম্পল, সিম্পলি যদি আমরা এইরকম একটা অ্যালকিন, সাইক্লোঅ্যালকিন, এখানে যদি H2 নিকেল দিই, then you will get cyclohexane, সরি এটা তো তোমার এইটা থাকবে না, ঠিক আছে, এটা তুমি পাবে সাইক্লোহেক্সেন। সিমিলারলি সেম প্রোডাক্ট এখানেও তাই পাবে, এই ডবল বন্ডটা হাইড্রোজেনেশন হয়ে গেছে, এবং হাইড্রোজেনেশনটা কি সেম ফেশন হচ্ছে সি সাইড। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং এক্সাম্পল, ইম্পর্টেন্ট এক্সাম্পল যেটা হলো, যদি আমরা ট্রিপল বন্ড, এটা একটা 3 মেম্বার রিং সাইক্লোপ্রোপেনকে যদি সিমিলার রিএজেন্ট দিই H2 নিকেল, কিন্তু এখানে একটা রুম টেম্পারেচারে হবে না, এটা একটু হিট দেওয়া উচিত, একটু হিট দিতে হবে, সিম্পল রুম টেম্পারেচার রিঅ্যাকশনটা হয় না, যদিও এখানে অ্যাকচুয়ালি দেয়ার ইজ নো ডাইরেক্টলি ডাবল বন্ড, বাট ডিউ টু দিস স্টেরিক স্ট্রেন, এখানে খুব স্টেরিক ক্রাউড, এই 3 মেম্বার, এখানে 60 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল, এটাও 60 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল, তো 60 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেলে কি হয়, এটা হওয়া উচিত তো sp3 মানে 109 ডিগ্রি হওয়া উচিত, সে জায়গায় হচ্ছে তোমার মাত্র 60 ডিগ্রি। তো এই জায়গায় স্টেরিক স্ট্রেন হওয়ার জন্য এটা স্টেবল নয়। তো এক্ষেত্রে কি হয়, যদি H2 নিকেল এরকম বা H2 প্যালাডিয়াম বা H2 নিকেল যাই হোক না কেন তুমি যদি দাও, সেক্ষেত্রে কি হবে, H2PD একটু হিট দরকার পড়বে,
সেক্ষেত্রে তোমার এটা কিন্তু ভেরি সিম্পলি এটা কিন্তু CH3CH2 CH3 অ্যাকচুয়ালি এটা একটা অ্যালকেন তৈরি হয়ে যাবে, প্রোপেন, এন প্রোপেন, সাইক্লোপ্রোপেন থেকে এন প্রোপেন তৈরি হয়ে যাবে, এখানে একটা হাইড্রোজেন এডিশন হয়ে যাচ্ছে। তার কারণটা হচ্ছে এই স্টেরিক ক্রাউডিংটাকে ওভারকাম করার জন্য এই ধরনের ঘটনা ঘটছে। নাও দেখো, এরপর যদি আমরা একটু ওই স্টিরিও স্পেসিফিক ব্যাপারটা একটু রিঅ্যাকশনটার একটু এক্সাম্পল গুলো একটু অন্য টাইপের একটু এক্সাম্পল অ্যাড করি। ধরে নিচ্ছি নেক্সট একটু লেভেলের একটু বেটার লেভেলের এক্সাম্পল ধরে নাও। এই ধরনের একটা এক্সাম্পল যদি আমরা এরকম একটা এখানে কি দিয়েছি, এখানে একটা মিথাইল দিয়েছি, এখানে একটা মিথাইল, এটার সাথে আমরা D2 দিচ্ছি, D2 ডয়টেরিয়াম in presence of similarly platinum বা প্যালাডিয়াম, যাই হোক নর্মাল রুম টেম্পারেচার রিঅ্যাকশন করে। সেক্ষেত্রে কি হওয়া উচিত? আমরা জানি স্টিরিও স্পেসিফিক রিঅ্যাকশন সিন এডিশন হবে, তো এখানে আমরা সিন এডিশন হবে, তো সিন এডিশন হলে যে প্রোডাক্টটা হওয়া উচিত সেই প্রোডাক্টটা হওয়া উচিত এটা। দেখো এখন এটা প্লেনে আছে, দুটো ডয়টেরিয়াম যদি প্লেনের নিচ থেকে দুটো ডয়টেরিয়াম লাগে তাহলে হাইড্রোজেনটা মিথাইল গুলো উপরে চলে যাবে। আমাকে যদি এইভাবে দেখাতে হয় তো মিথাইল গুলো এখানে উপরে গেল আর ডয়টেরিয়াম গুলো এখানে লাগলো, ঠিক আছে? ভেরি ইন্টারেস্টিং, দিস ইজ এ কাইরাল সেন্টার নাও, এটা কিন্তু একটা কাইরাল সেন্টার, দিস ইজ অলসো এ কাইরাল সেন্টার। যদি কাইরাল সেন্টার হয় সেক্ষেত্রে অপটিক্যাল অ্যাক্টিভিটির কথাবার্তা আছে, কিন্তু দেখো নট অনলি কাইরাল সেন্টার, এখানে কিন্তু খুব সুন্দরভাবে একটা তুমি দেখো এখানে একটা প্লেন অফ সিমেট্রি পেয়ে যাচ্ছে। তো যদি প্লেন অফ সিমেট্রি থাকে সেক্ষেত্রে কাইরাল সেন্টার থাকা সত্ত্বেও মলিকিউলটা অপটিক্যালি অ্যাক্টিভ হবে না। তো এটা প্রোডাক্টটা হবে সিস, এটাকে আমরা সিস বলবো, প্রোডাক্টটা সিস, কিন্তু এটা মেসো কম্পাউন্ড, দ্যাট ইজ এ chiral center, then also molecule is optically inactive, so it is optically inactive। দেখো একটা জিনিস মাথায় আসতে পারে, স্যার আমরা তো উপর থেকে লাগাতে পারি, হ্যাঁ অবশ্যই। তো এখানে কিন্তু উপর থেকে করো, দুটো ডয়টেরিয়াম উপরে লিখো বা নিচে লিখো, ব্যাপারটা একই আসবে, কারণ এটা হচ্ছে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ কম্পাউন্ড। চল নেক্সট এই কনসেপ্টটাই একটু চেঞ্জ করে, যেটা নেক্সট পার্টটা যদি আমরা বলি এটার সাথে একটু অ্যাড করে তুললাম। দেখো শুধু আমি দুটো সাইডকে আলাদা করে দিচ্ছি, আমার টার্গেটটা বোঝার চেষ্টা করবে। এখানে মিথাইল করলাম আর এখানে একটা হাইড্রোজেন করলাম, ঠিক আছে? তো নাও সিমিলার, এখানে D2 দিলাম, এখানে প্যালাডিয়াম দিলাম, তো কি হবে এরপর? দেখো এরপর কি হবে, এরপর যেটা হলো এখানে সিমিলারলি লাস্ট টাইমের মতো ডয়টেরিয়াম অ্যাড করলাম, ধরো উপরে মিথাইল, এখানে তো মিথাইল হবে না, এখানে হাইড্রোজেন হবে, তো এখানে একটা ডয়টেরিয়াম, এখানে একটা ডয়টেরিয়াম অ্যাড হবে। নাও ভেরি ইন্টারেস্টিং, এটাও কিন্তু এখন কাইরাল সেন্টার হয়ে গেছে আমার, এটা কিন্তু কাইরাল সেন্টার, এটাও কিন্তু আমার কাইরাল সেন্টার, তাই তো? তো এটা যদি কাইরাল সেন্টার হয় সেক্ষেত্রে দেখো এটার মধ্যে কোনো মিরর ইমেজ তুমি পাবে না। তো এটার একটা যেটা বললাম এটা আলাদা পসিবিলিটি, এই পার্টিকুলার কেসে কিন্তু উপর থেকে যদি বলো সেটা কিন্তু আরেকটা পসিবিলিটি পাবে। সো অ্যানাদার স্ট্রাকচার ইন দিস পার্টিকুলার কেস যেটা পাবে সেটা হবে এরকম, এটা হচ্ছে আমি একবার বলছি ডয়টেরিয়াম গুলো উপর দিক থেকে, যেটা হবে এটার মিরর ইমেজ বেসিক্যালি, ঠিক আছে? দেখো এখানে একটা ইম্পর্টেন্ট কথা আমি বলবো আবার,
যদি যারা স্টিরিওকেমিস্ট্রি সম্বন্ধে আইডিয়া রয়েছে, তো জেনারেলি কাইরাল সেন্টার যদি দুটো থাকে 2 স্কোয়ার 4টে কম্পাউন্ড পাওয়া উচিত। কিন্তু যেহেতু এটা স্টিরিও স্পেসিফিক, অনলি সিস ফেশনে রিঅ্যাকশন হয়, সেক্ষেত্রে অলওয়েজ দুটোর বেশি প্রোডাক্ট তুমি পাবে না। হয় একটা পাবে যদি এরকম মিরার ইমেজ, মানে বেসিক্যালি মলিকুলটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যায়, সিমেট্রি থাকে পিওএস, আর যদি না থাকে সেক্ষেত্রে এরকম দুটো এনানসিওমার পাবে। এটাও কিন্তু কাইরাল সেন্টার, এটাও কাইরাল সেন্টার। ভেরি ইন্টারেস্টিং, এটা একে অপরের কি হয়ে যাচ্ছে, এটা মিরার ইমেজ। এখানে যদি মিরার দেখো জাস্ট উপর থেকে ভাবো, এটাকে এরকম প্লেনে ভাবো, এখানে ডয়টেরিয়াম নিচে আছে, উপরে মিথাইল আছে, তো এখানে দেখো ডয়টেরিয়াম উপরে, এখানে ডয়টেরিয়াম নিচে, মিথাইল উপরে, এবং এরা কি হবে, এরা অ্যাকচুয়ালি ইকুয়াল মোলার পাওয়া যাবে। তো ওভারঅল মিক্সচারটা হয়ে যাবে রেসিমিক মিক্সচার। রেসিমিক মিক্সচার মানে সেটা হচ্ছে কম্পাউন্ড আলটিমেটলি ইট ইজ অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। যদিও ইন্ডিভিজুয়ালি দিস ইজ অপটিক্যালি অ্যাক্টিভ, দিস ইজ অলসো অপটিক্যালি অ্যাক্টিভ, বাট এটা 50 এটা 50 যখন থাকবে তখন তাকে আমরা রেসিমিক মিক্সচার বলবো। এটা একটা খুব ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং কনসেপ্ট। নাও এটার আরেকটা ফার্দার কেস আমরা বলবো এটা সম্বন্ধে। নেক্সট দেখা যাক আরেকটা কেস, এটা আমি উপরে করলাম, নোট করে নিও। আরেকটা ফার্দার যেটা হচ্ছে সেটা হচ্ছে যদি আমরা এরকম এক্সাম্পল বলি, নেক্সট এক্সাম্পল, এটা একটা ট্রান্স কম্পাউন্ড, মানে এটা এরকম অ্যালকিন নিচ্ছি, এটা ইনিশিয়ালি সিস নিচ্ছি, ধরো এটা CH3, এটাও CH3, এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, ঠিক আছে। এখানে আমরা যদি সিমিলারলি লাস্ট টাইমের মতো ডয়টেরিয়াম এডিশন করাই D2 ইন প্রেজেন্স অফ নিকেল বা প্যালাডিয়াম বা প্লাটিনাম অক্সাইড বা রেনি নিকেল এনিথিং, তো সেক্ষেত্রে কি হবে, এক্ষেত্রেও ওই সিন এডিশন হবে। কিন্তু এখানে তোমাকে দেখতে হবে যে এটা একটা শর্টকাট মাথায় রাখবে, যদি সিস হয়, সিস মানে এই গ্রুপটার রেসপেক্টে সিস বলতে হবে, যে CH3 যদি সিস হয় সেক্ষেত্রে সিস এডিশন, কি এডিশন এখানে আমাদের সিন এডিশন, সিস এরকম শর্টে লিখলাম, সিস এসটাকে বড় লিখলাম, সিন, তাহলে কি হয়, সিস সিন হলে এখানে এরিথ্রো প্রোডাক্ট হবে, এরিথ্রো মানে এটা CSE কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং CSE। সো প্রোডাক্ট দেখো, এখানে আরেকটা জিনিস মাথায় রাখবে, যেটা সিসে আছে, দেখো CH3 সিসে আছে, ডাইরেক্ট ফিসাস প্রজেকশন করার প্রসেস হলো এখানে CH3। এই কনসেপ্টগুলো অ্যাকচুয়ালি অপটিক্যাল আইসোমারিজম যে টপিক আছে সেখানে পড়ানো হয়, সেখান থেকে আইডিয়াটা দরকার, তাছাড়া কিন্তু এখানে ডাইরেক্টলি কোশ্চেনগুলো বা ডাইরেক্টলি এখান থেকে অ্যাপ্রোচটা নেওয়া একটু মুশকিল হবে। যদিও এই টপিকগুলো বেসিক্যালি যেই অ্যাডভান্স, আজকাল কিন্তু যেই মেন্সও এই ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করছে, এবং নট অনলি দ্যাট, নিটের এবছরের কোশ্চেন দেখেছো, অনেক ভালো ভালো কোশ্চেন, যদিও অ্যাডভান্স লেভেলের হিসাবে কোশ্চেনের লেভেল কিছু না, কিন্তু কি নাম্বার অফ কোশ্চেন অনেকগুলো অ্যাটেম্প্ট করতে হয় নিটে, এটাই হচ্ছে নিটের একটা সবচেয়ে বড় সমস্যা। এই জন্য তোমাকে অনেক বেশি অ্যাক্টিভলি একবার দেখে কোশ্চেনে অ্যান্সার করার চেষ্টা করতে হবে। সো দিস ইজ এরিথ্রো মানে কি, এই ডি দেখো সেম সাইডে আছে, তো এক্ষেত্রেও কি এই মলিকুলটা কি হয়ে যাবে, এখানে সিমেট্রি থাকলে এটা পিওএস, প্লেন অফ সিমেট্রি, তার মানে এটা হয়ে যাচ্ছে তোমার, দেখো কাইরাল সেন্টার আছে, এটা কাইরাল সেন্টার, এটা কাইরাল সেন্টার, সো ইট ইজ মেসো কম্পাউন্ড, এন্ড অপটিক্যালি মেসো হলে তো অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবেই। নেক্সট এটার আমরা যদি ট্রান্সের কথাটা বলি, নেক্সট এটা যদি ট্রান্স কেস না, এটা সিসের আরেকটা কেস নাও, তারপরে ট্রান্স দিচ্ছি। এবারে সিস মানে এরিথ্রো প্রোডাক্ট হবে, কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ হবে কিনা বা ইনঅ্যাক্টিভ হবে সেটা ডিপেন্ড করবে অ্যাকচুয়ালি এখানে কি গ্রুপ কানেক্ট আছে সেটার উপরে ডিপেন্ড করবে। এই গ্রুপ
যদি আমরা এটাকে একটু চেঞ্জ করে দিই, দেখো ভালো করে, সেম এক্সাম্পল, সেম প্যাটার্ন, সেম টাইপের এক্সাম্পল, একটু জাস্ট চেঞ্জ করে দিচ্ছি। এখন আই থিঙ্ক ভিজিবল, এটা CH3, এটা C2H5, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, ট্রান্স। এটাকে যদি আমরা ইন প্রেজেন্স অফ D2 প্যালাডিয়াম বলো, প্লাটিনাম বলো, একই ব্যাপার। সো এক্ষেত্রেও কিন্তু ওই কনসেপ্টটাই অ্যাপ্লাই হবে। কি কনসেপ্ট আমরা যেটা বলছিলাম, সিস, সিন এডিশন, এরিথ্রোথ্রাইট। সো সেটাই করো। তুমি কি করবে, একদম টপ যেটা ভার্টিক্যাল লাইনে, আচ্ছা এখানে C2H5 দিয়েছি গ্রুপটা, দেখো তো উপরে CH3 দিলাম, নিচে দিলাম C2H5, বাকি সেম লিখবে, এখানে ডয়টেরিয়াম, এখানে ডয়টেরিয়াম, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। বাট দেখো একটা ভেরি ইন্টারেস্টিং পার্ট, যেটা হলো এক্ষেত্রে কিন্তু এই কাইরাল সেন্টারটা থাকলেও, কাইরাল সেন্টার তো ওখানেও ছিল, এখানেও আছে, কিন্তু এখানে মিরর ইমেজ এখন নেই। তো এই জন্যে এখানে প্যারালালি যে আরেকটা পসিবিলিটি যেটা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি আরেকটা যে পসিবিলিটি, মিরর ইমেজেস টু ইচ আদার বাট সুপার পসিবল। সুপার পসিবল মানে এটা আইডেন্টিক্যাল, কিন্তু এক্ষেত্রে আইডেন্টিক্যাল ব্যাপারটা হবে না। এক্ষেত্রে এখানে ডয়টেরিয়াম আসবে, এখানে ডয়টেরিয়াম আসবে, এখানে CH3 আসবে, এখানে CH3 আসবে, CH3 না, এখানে আসবে C2H5, তাই না? C2H5, C2H5, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। সো দেখো এরা কিন্তু কি হয়ে যাচ্ছে, এরা রেসিমিক মিক্সচার বানাবে। এটা অপটিক্যালি অ্যাক্টিভ, এটাও অ্যাক্টিভলি অ্যাক্টিভ, এবং দুটো 50-50 পসিবিলিটি থাকার জন্য এরা কিন্তু রেসিমিক মিক্সচার বানাবে। এটা হলো একটা। এটার অ্যানাদার যেটা আমরা বলার ছিল, যেটা হচ্ছে এটা যদি ট্রান্স পার্টটা দেখি, যদি আমি ট্রান্স পার্টটা দেখি, মানে এই ফার্স্ট এক্সাম্পলের এই ট্রান্স এক্সাম্পলটা দেখি, ট্রান্স মানে এটা CH3, CH3, হাইড্রোজেন, হাইড্রোজেন, এখানেও যদি তুমি D2 ইন প্রেজেন্স অফ নিকেল অ্যাড করো, সেক্ষেত্রে কি হবে, D2 নিকেল অ্যাড করলে হবে কি, এখানেও তোমার ট্রান্স, তো ট্রান্সে ট্রান্স সিন এডিশন, যেমন ওখানে সিস সিন এডিশনে কি এরিথ্রে হলো, ট্রান্স সিন এডিশনে 3O হলো, 3O TST, 3O THREO, 3O মানে দুটো ডিফারেন্ট সাইডে। তো দেখো ট্রান্সের তখন তুমি যদি লিখো তো এরকম আসবে, CH3 এটা তো লাস্ট লিখবেই, কারণ ট্রান্স থাকলে এই গ্রুপগুলো যেগুলো আমরা ভার্টিক্যালে রাখবো। এরপর কি, এখানে ডয়টেরিয়াম, এখানে ডয়টেরিয়াম, 3O বলেছে না, 3O মানে এরকম আসবে, এটার সাথে সাথে প্যারালাল এটাও আসবে, কারণ এটাও তো তোমার অপটিক্যালি অ্যাক্টিভ না। ইজ ইট ক্লিয়ার? এটাও হয়ে যাবে তোমার। সো কয়েকটা জিনিস এখানে দেখার আছে, ইম্পর্টেন্ট যে পার্টটা সেটা হলো যেটা হচ্ছে এই যে ব্যাপারটা যদি আমরা একসাথে একটু দেখাই, এই এক্সাম্পল গুলো এখানে সবসময় যে এরিথ্রো মানে অপটিক্যালি অ্যাক্টিভ মেসো 3O এটার উপরে কিন্তু ডিপেন্ডেন্ট নয়, তোমাকে দেখতে হবে গ্রুপগুলো কি আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার। এগুলো জেনারেলি আমরা মিস করে যাই, সেক্ষেত্রে প্রবলেম দাঁড়িয়ে যায়। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার। সো লিখে নাও। নেক্সট একটা ওভারঅল কোশ্চেন করা যাক, একটু উপরে করি। ওভারঅল মানে যদি আমরা এই ধরনের একটা কোশ্চেন বলা হয়, দেখো another example, this is another example, ধরে নাও এখানে আমরা একটা NO2 গ্রুপ রাখলাম, ঠিক আছে,
এখানে আমরা সি ডবল বন্ড ও রেখেছি, এখানে একটা রেখেছি। এখানে যদি আমরা H2PD দিই, এটা কিন্তু H2PD অ্যাক্সেস আছে, এটা নিয়ে কোনো চিন্তা নেই। আরেকটা জিনিস অবশ্যই খেয়াল রাখবে, এই যে ট্রিপল বন্ডকে কিন্তু সিম্পলি H2PD দিলে, বা ট্রিপল বন্ডের রিঅ্যাকশনটা বলিনি হয়তো তখন, ধরো এখানে এরকম আছে, তো সিম্পল H2PD দিলে কি হবে, কি হবে, এখানে কিন্তু এমনটা কোনোদিনই হবে না যে রিঅ্যাকশনটা ডবল বন্ড হয়ে দাঁড়িয়ে যাবে, এটা কিন্তু কমপ্লিটলি এই সি সিঙ্গেল বন্ড সি, দুটো হাইড্রোজেন এখানে, এগুলো হাইড্রোজেন হবে, আর পাশে যেমন CH3 ছিল, বেসিক্যালি এটা হাইড্রোজেন 2 মোল হাইড্রোজেন এখানে এডিশন হবে। যতগুলো পাই বন্ড থাকবে সেই ততগুলো পাই বন্ড অনুযায়ী দুটো করে হাইড্রোজেন এডিশন হবে। ঠিক আছে, তো এটার করসপন্ডিং প্রোডাক্ট কি হবে যেটা লেখা হয়েছে, ভেরি সিম্পল। আমরা আগেও বলেছিলাম এই NO2 গ্রুপ কিন্তু এখানে রিডিউসড হয়ে যাবে, এই গ্রুপও রিডিউসড হয়ে যাবে, এই গ্রুপ তো হবেই। সো অল থ্রি গ্রুপ, NO2 গ্রুপ রিডিউসড হয়ে করসপন্ডিং আমরা যেটা পাবো NH2 পাবো, অক্সিজেন কন্টেনিং গ্রুপ NH2 হয়ে যাবে। এখানে ডবল বন্ড, তো এখানে হাইড্রোজেন তো আসলেই এডিশন হয়ে গেল, আর এখানে যেটা পাবো এটাও কিন্তু আমরা OH পেয়ে যাবো, OH। ঠিক আছে, নাও এরপর নেক্সট একটা ইম্পর্টেন্ট পয়েন্ট জাস্ট বলে রাখবো, যেটা হলো ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা হলো সেটা হচ্ছে এই যে H2 প্যালাডিয়াম, তো H2 টা গ্যাস, প্যালাডিয়ামটা কি, এটা সলিড মেটাল সারফেস। সো বেসিক্যালি এই ক্যাটালিস্ট গুলো, এই মেটাল ক্যাটালিস্ট যে হাইড্রোজেনেশন, এটা একটা হেটারোজিনিয়াস হাইড্রোজেনেশন। মেটাল ক্যাটালিস্ট হাইড্রোজেনেশন যেটা, এটা হচ্ছে মেটাল ক্যাটালিস্ট হাইড্রোজেনেশন, metal catalyst hydrogenation, it is a heterolytic hydrogenation, heterolytic hydrogenation, কেন হেটারোলাইটিক, কারণ ফেজটা ডিফারেন্ট, একটা সলিড একটা গ্যাস, তো ডিফারেন্ট দুটো ফেজ হওয়ার জন্য এটাকে আমরা হেটারোলাইটিক হাইড্রোজেনেশন বলবো। নেক্সট, হাইড্রোজেনেশন ইন প্রেজেন্স অফ অ্যানাদার, এখানে সব কি হেটারোলাইটিক হয় না, কিছু এক্সাম্পল আছে যেখানে আমরা বলবো সেম ফেজ অ্যাকচুয়ালি হোমোজিনিয়াস হাইড্রোজেনেশন, সেটা এক্সাম্পল অ্যাকচুয়ালি একটু কমই আছে, যদি তোমাদের সিলেবাসে সেরকম ভাবে নেই। একটা ক্যাটালিস্টের জাস্ট নাম বলবো, যেটাকে বলা হয় উইলকিনসন ক্যাটালিস্ট। সো একটা জাস্ট ক্যাটালিস্টের নাম বলবো, যেটাকে বলা হয় উইলকিনসন ক্যাটালিস্ট, and it is a homogeneous catalyst. It is a homogeneous catalyst. Basically সেম ফেজে এসে রিঅ্যাকশনটা হবে, এবং এটা হচ্ছে রোডিয়াম কমপ্লেক্স PPH3 whole thrice Cl. এটার মেকানিজম ইজ হাইলি কমপ্লিকেটেড, এটা অনেকগুলো অ্যাকচুয়ালি সাইক্লিক এরকম ফেজ দিয়ে যায়, দেন হাইড্রোজেনটা একবার নিয়ে ফেজের মধ্যে এসে আবার বেরোবে, এগুলো খুব কমপ্লিকেট, তোমাদের সিলেবাসে এগুলো কোনো দরকার নেই। হ্যাঁ, এখানে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এই উইলকিনসন ক্যাটালিস্ট অলসো গিভ সিন এডিশন, এও কিন্তু সিন এডিশন করবে, এও কিন্তু অনলি সিন এডিশন করবে, সিন এডিশন, তো সিন এডিশন হলে সিস প্রোডাক্ট হবে বেসিক্যালি, এখানেও কিন্তু সিন এডিশন হবে, সিন এডিশন যেমনটা আগেও হয়েছিল। আর
it is only হাইড্রোজেনেশন কার করবে, সি ডবল বন্ড সি, এটা উইলকিনসন ক্যাটালিস্ট হাইড্রোজেনেশন করবে অনলি সি ডবল বন্ড সি এন্ড সি ট্রিপল বন্ড সি, আদার কিন্তু কোনো ফাংশনাল গ্রুপের সাথে কিন্তু only reduced C double bond C and C triple bond C. তো আমরা যদি এরকম একটা एग्जांपल দিয়ে রাখো, ধরে নাও এখানে একটা NO2 আছে, এখানে একটা ডবল বন্ড আছে, ঠিক আছে? এক্ষেত্রে যদি আমরা H2 প্যালাডিয়াম দিই, এক্ষেত্রে যদি আমরা H2 in presence of উইলকিনসন ক্যাটালিস্ট WC, উইলকিনসন ক্যাটালিস্ট, সেক্ষেত্রে প্রোডাক্ট কি হবে? দেখো এখানে ডবল বন্ড রিডিউসড হয়ে দুটো হাইড্রোজেন আসবে এবং NO2 রিডিউসড হয়ে আলটিমেটলি এটা NH2 তে কনভার্ট হয়ে যাবে। বাট এটা কিন্তু কি হবে, এটা হয়ে যাবে তোমার, এই ডবল বন্ডটা রিডিউসড হবে কিন্তু NO2 as it is রয়ে যাবে। So this is one of the major important information. Now, so এটা হলো একটা পার্ট। এরপর নেক্সট যেটা হচ্ছে পার্সিয়াল পার্টটা, এই পার্সিয়াল পার্টটা আমরা নেক্সট লেকচারে নেব। So thank you.